গুড মর্নিং। এখন সকাল 7:50 মানে 7:50 বাজে। আমরা এখন এসছি দেখো হাওড়া স্টেশনে। আজ দেখো 5ই জুন 2025। আজকে আমরা এখন ওলা বুক করেছি, কারণ আমরা তোমার মানে নিজেদের গাড়িতে যাব না, আমরা যাব তোমার ট্রেনে করে। এই আমাদের ওলা চলে এসছে, ট্রেনে করে হাওড়া যাব। হাওড়া থেকে এবার আমাদের ট্রেন আছে, কি ট্রেন আছে, কখন আছে, সব তোমাদের বলছি। হাওড়ার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। সকালবেলাটা সত্যি খুব সুন্দর লাগে। প্রায় কাছে চলে এসেছি স্টেশনের। বাঁ দিকে গঙ্গা আর ডান দিকে হচ্ছে তোমার হাওড়া স্টেশন। আমরা পুরনো যে তোমার প্ল্যাটফর্ম আছে, আমরা ওখান দিয়েই ঢুকবো। না, ওলা থেকে নামিয়ে দিল। গুড মর্নিং। এখন সকাল 7:50 মানে 7:50 বাজে। আমরা এখন এসছি দেখো হাওড়া স্টেশনে। আজকে আমরা ভিস্টাডোম কোচে তোমার তারাপীঠ যাচ্ছি। চলো, বলো কি, আজকে আমরা ভিস্টাডোম কোচে তোমার হাওড়া থেকে তারাপীঠ যাচ্ছি। আমরা বন্দে ভারতেও গেছি, নিজেদের গাড়িতে করে সবসময় যাই। আর এবার যাচ্ছি কুলিক এক্সপ্রেস, যেটা হাওড়া টু রাধিকাপুর পর্যন্ত যাবে। আমরা তোমার রামপুরহাটে আমরা নেমে তারাপীঠ যাব। রামপুরহাট কিন্তু জংশন স্টেশন। তো দেখো আমাদের 11 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে, ওই যে ট্রেন আসছে। আর মেন হচ্ছে এই ট্রেনের একদম শেষ যে বগিটা বা ওইটাই হলো গিয়ে ভিস্টাডোম কোচ। সবসময় ওখানেই থাকে। চলে এসছে প্রায়। সুতরাং আমাদের তো পেছন দিক দিয়ে উঠতে হবে। ইঞ্জিনটা ভিস্টাডোম কোচটাকে টেনে আনছে। এই দেখো চলে এসছে ভিস্টাডোম কোচে। কিন্তু আমরা এই প্রথমই যাচ্ছি। এখন দেখা যাক
মানে এই ট্রেনের কামরা থেকে কি কি দেখা যায়। 13035 এ হচ্ছে ভিস্টাডাম কোচের নম্বর। এই ট্রেনটা করেই আমরা এখন রামপুরহাট জংশনে গিয়ে নামবো, তারপর সেখান থেকে তারাপীঠ। এই দেখো ট্রেনটা। এই ট্রেনটা কিন্তু যে এই যে ভিস্টাডোম যে কোচটা, এইটা কিন্তু তোমার মানে এর যা ফেয়ার মানে ভাড়া, এটা কিন্তু বন্দে ভারতের থেকেও বেশি। আর এই দেখো এইখানে মানে উঠেই যে একটা জায়গা আছে যেখানে লাগেজ রাখতে হবে, আর তোমরা পেছনে গিয়ে বসবে, কারণ লাগেজ রাখার জন্য তো মানে তোমাদের ওখানে কোনো মানে জায়গা নেই, বা ওটা নিয়েও বসতে পারবে না, অসুবিধাই হবে। এই জন্য এখানে আলাদা করে জায়গা দেওয়া আছে। এই দেখো ভেতরটা, ওই যে উপরে। তবে অত ক্লিয়ার কিন্তু এখন আর নেই। 1 বছর আগে বেরিয়েছিল ট্রেনটা, মানে কুলিক এক্সপ্রেসের সাথে, তা তখন কিন্তু নিশ্চয়ই আরো পরিষ্কার পরিচ্ছন্ন বা আরো কাজগুলো আরো পরিষ্কার ছিল। এইটা দেখো, এই যে দেখছো, এই সিটটা কিন্তু পুরো মানে জানলার দিকে দুটো সিট একসাথে ঘুরে যায়। আর দুটো সিট যদি তুমি একসাথে ঘোরাও, তাহলে তোমার আগে এবং পরে যারা আছে তাদের কিন্তু একটু অসুবিধা হবে, মানে তাদের পাটা একটু ভাঁজ করতে হবে, এই ধরনের। সামনে একটা মানে জায়গা আছে প্রথমেই, সেখানে তোমার দাঁড়িয়ে ফটো তুলতে পারো বা পেছনটা ছবি তুলতে পারো। আচ্ছা, তোমরা তো দেখলে উঠেই একটা ডেক পাবে, ওখানে একটু বসার মতো জায়গাও আছে, এবং ওখানে দাঁড়িয়ে তোমরা ফটো তুলতে পারবে, সেলফি তুলতে পারবে। এই হলো ভেতরটা। এই হচ্ছে তোমার চার্জিং পয়েন্ট। এখানে কিন্তু কোনো রকমের ওরা জলও দেয় না, যে তোমাকে 1 লিটার জল দেবে তাও দেবে না, তোমার সবই কিনে খেতে হবে। এই হচ্ছে খাওয়ার জায়গা, মানে যেরকম টেবিল থাকে সেটাই। বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এই দেখছো, এই হলো ইঞ্জিনটা। ইঞ্জিনটা থেকে এখন ভিস্টাডোম কোচটা আলাদা হয়ে গেছে। গাড়ি ছেড়ে দিয়েছে 8:55-তে। যে ডেকটা বললাম না, ওখান থেকে দাঁড়িয়ে আমরা ফটো তুলছি এখন পেছন দিকে। প্রথম যে স্টেশনটা আসছে সেটা হচ্ছে তোমার বর্ধমান। বর্ধমানের পরে বোলপুর।
চলে যায় এক নতুন পথু, ইতিহাস বলবে সংস্কৃত শোন, কারকো হাজারে হয়ে যায় মুগ্ধ মন। বেবি খোয়ালে যাস সাথী আরো সমদা কা হবে দুঃসাহস দোনো মেবির তাহিদে বাহার কা। বর্ধমান স্টেশন আসছে, এখানে 2 মিনিট ট্রেন দাঁড়াবে। এই চলে এসছে দেখো বর্ধমান। বন্দে ভারত কিন্তু বর্ধমানে দাঁড়ায় না, সোজা একদম বোলপুর। ইতিহাস বলবে সংস্কৃত শোন, কারকো হাজারে হয়ে যায় মুগ্ধ মন। বেবি খোয়ালে যাস সাথী আরো। আচ্ছা, একটা কথা বলি যে এটাতে কিন্তু সিট কিন্তু বেশ কম আছে, 44টা ম্যাক্সিমাম সিট। কারণ সামনে দেখো অনেকটা জায়গা আছে যেখানে তোমার লাগেজ রাখার জায়গা আছে। কোনো দরকার লাগলে এখানে ফোন নাম্বার দেওয়া আছে। শান্তিনিকেতনে চলে এসছে ট্রেন, দেখো। এখানেও 2 মিনিট দাঁড়াবে। এবার এসছে প্রান্তিকে। শান্তিনিকেতনের পরেই হচ্ছে প্রান্তিক স্টেশন। প্রান্তিক থেকে ছেড়ে এখন
আচ্ছা দেখো, যেমন তোমরা বন্দে ভারত যে তোমরা দেখতে পারবে যে মানে ট্রেনের মধ্যে কোনো রকম খাবার দাবার নিয়ে ওঠে না, কিন্তু এই ট্রেনে কিন্তু মানে সব রকম, যেরকম তোমার প্যাটিস থেকে আরম্ভ করে জল, চা সব নিয়ে এরা ট্রেনের ভেতর ঢুকছে। ওই একটা দেখো কি দেখা যাচ্ছে, আরশোলা মানে ককরোচ, সেও আছে আমাদের সঙ্গে চলেছে। আমাদের গন্তব্যস্থান প্রায় চলে আসছে। আর একটা কথা বলে রাখি, আমাদের যেই ছেলেটা যার সাথে আমরা তারাপীঠে এসে গাড়ি নিয়ে ঘুরি, ওর গাড়ি বলা আছে, ফোন করে দেওয়া আছে, ও চলে আসবে। ওর গাড়িতে করেই আমরা সোনার বাংলা হোটেলে চলে যাব। সূর্য দেখা যাচ্ছে। একটু বৃষ্টি পেলাম না, ভেবেছিলাম ভিস্টাডোম কোচে বৃষ্টি পেলে বেশ ভালোই লাগবে, কিন্তু তা আর পেলাম না। আচ্ছা, এই ট্রেনে কিন্তু তোমরা প্যাডটিকার পেয়ে যাবে, অর্ডার দিয়ে খেতেই পারো। তবে আমরা সকালবেলা ভালো মতো ব্রেকফাস্ট করে এসেছিলাম, যার জন্য আর আমরা তো চা এগুলো বাইরে খাই না, সুতরাং আমরা কিছু অর্ডারও করিনি। এবার দেখো সাঁইথিয়া ঢুকছে গাড়ি। সাঁইথিয়াতে কিন্তু দন্তিকেশ্বরী মা আছেন, মানে একান্ন সতীপীঠের এক সতীপীঠ। সাঁইথিয়াটাও কিন্তু জংশন। এবার তারাপীঠ স্টেশন আসছে, কিন্তু তারাপীঠ স্টেশনে তো কেউই নামে না, সবাই রামপুরহাটেই নামে।
ভিস্টাডোম কোচে করে এবার প্রথম আমরা তারাপীঠ যাচ্ছি। আর এত শর্ট রুটে ভিস্টাডোম মানে কোচ কিন্তু নেই। এবার আমরা রামপুরহাটে নামবো। তারাপীঠে কিন্তু ট্রেনটা দাঁড়ালো না। এই দেখো বাইরে থেকে ভিস্টাডোম কোচ, আর তার সামনের দিকে যতগুলো আছে নর্মাল যে কোচ হয় সেই। এই হলো তোমার এই ওভারব্রিজ দিয়ে যাওয়া লাগেজ তুলে। বহুত কষ্ট সাধ্য ব্যাপার। আমরা রামপুরহাটের বাইরে চলে এসেছি স্টেশনের। এবার ওই ছেলেটার গাড়িতে উঠে আমরা সোনার বাংলার দিকে রওনা দিলাম। তবে একটা কথা বলে রাখি, তারাপীঠে কিন্তু এখন খুব গরম, মানে আমাদের কলকাতা থেকে বেশি গরম। ওই ছেলেটা বললো নাকি 3 দিন ধরে এখানে রোজ বৃষ্টি হচ্ছে, আজকেও নাকি হবে, কিন্তু আমাদের মনে হয় না আজকে আর বৃষ্টি হবে। তা ভিস্টাডোমের কোচের এই যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, হ্যাঁ কমেন্ট করে বলো। ভালো লাগলে তো লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এখন তো গিয়ে আমরা হোটেল সোনার বাংলায় গিয়ে, যেটা আমাদের আরেকটা বাড়ি, মানে তারাপীঠটা হচ্ছে আমাদের সেকেন্ড হোম। আর তার মধ্যে হচ্ছে এই সোনার বাংলা। আমরা প্রায় সোনার বাংলার কাছাকাছি চলে এসেছি। আর এবার একটা কথা বলছি, ওই দেখো মায়ের মন্দিরের গেট। আর এবার আমরা সোনার বাংলা তো থাকবই, সোনার বাংলা থেকে আমরা পুজো টুজো দিয়ে আর একটা রিসর্টে যাব, যেই রিসর্টটা সোনার বাংলা থেকে প্রায় 4.5-5 কিলোমিটার দূরে। তা সেই রিসর্টটা কেমন তোমরা দেখতে পাবে এর পরের যে আরও ব্লগ আসছে, সেই ব্লগের মধ্যে তোমরা এগুলো দেখতে পাবে। তবে পুরো একদম গ্রামের মধ্যে রিসর্টটা, মানে তারাপীঠের মধ্যে যে এত গ্রামের মধ্যে একটা রিসর্ট আছে সেটা আমরাও জানতাম না। তোমরা দেখো, আমাদের সাথে চলো গিয়ে দেখি যে রিসর্টটা কেমন। আর ওই দেখো আমাদের হোটেল সোনার বাংলা চলে এসছে। এই আমরা হোটেলে ঢুকছি। এই ঢুকে গেছি আমরা সোনার বাংলায়।